সকালবেলা হোক বা সন্ধেবেলায় এইরকম যদি একটি রেসিপি থাকে তাহলে বাচ্চারা তো খুশি হবেই, তার সাথে সাথে বড়রাও ভীষণ খুশি হবে এবং আপনার প্রশংসার ঝড় বয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আর দেরি না করে চলুন এই টেস্টি টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই জলখাবার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বাটিতে নিয়েছি গমের আটা। এখানে আমি গমের আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়ে চাইলেও করতে পারেন, তবে গমের আটাটা হেলদি হবে। এখানে গমের আটাটা কোনো মাপ নেই, আমি একটা বাটি মেপে নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে গমের আটাটা নিয়ে নিতে হবে। এবার আমি এই আটাতেই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই সমস্ত কিছুকে। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা বাড়িতে রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই, ঠিক তেমনই এই ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত নয়। খুব ভালো করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে আমি একটা ডো রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা, ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম রাখিনি। এবারে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি সাইডে। এবারে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে ডিমটা একটু বাড়িয়ে নিতে হবে। এবারে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এই ডিমে দিয়ে দেব আবারও একটু পরিমাণ মতো লবণ। এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে, ডিমের সাদা আর হলুদ অংশটা মিশে যাওয়া পর্যন্ত। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এক সাইডে ডিমটাকে রেখে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এখানে 2 চামচ মতো তেল লাগবে, খুব বেশি নয়। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু সফট করে নেব। পেঁয়াজটা এখানে কিন্তু একদমই লাল লাল করে ভাজা যাবে না, শুধুমাত্র একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা যখন দেখবেন একটু সফট হয়ে গেছে, তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা পুরোপুরি সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো। একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা। এবার আমি এখানে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটার অবশ্য বীজটা ফেলে দেবেন, ফেলে দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে চারিদিক থেকে একটু পেঁয়াজ আর টমেটোটাকে একটু সরিয়ে নিলাম, দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম। আর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে এবারে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে প্রথমে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজের সাথে ডিমটা মিশে না যায়। তাহলে কিন্তু ডিমের একটা যে কাঁচা গন্ধ থাকে না, বাজে গন্ধ, সেটা চলে আসবে। আর প্রথমেই একটু পেঁয়াজটাকে সাইডে রেখে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি ঠিক কীভাবে ভাজছি, ঠিক এইভাবে করেই ডিমটাকে প্রথমে একটু ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন ডিমের আর একদমই কাঁচা গন্ধটা থাকছে না। ডিমের আর বাজে গন্ধটাও একদমই চলে যাবে। এবারে ডিমটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি 1/2 চামচ এখানে আমচুর পাউডার। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তবে চাট মশলা ব্যবহার করবেন। আমার কাছে ছিল না, তো আমি আমচুর পাউডারটা ব্যবহার করলাম। তো দেখুন এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে, না আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ফিরে এলাম ডোটার কাছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ডোটা একদমই সেট হয়ে গেছে। এবারে ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না, যতটা আমরা রুটির আকার তৈরি করি ঠিক ততটাই এখানে লেচিগুলোকে কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম। তো বন্ধুরা আমার এখানে মোট 7 পিস হয়েছে। এবারে হাতের সাহায্যে একটা প্রথমে গোল বল তৈরি করে নিলাম। এবারে মাঝখানটাতে একটা বাটি শেপ দিয়ে নেব। আর এই বাটি শেপটা কিন্তু একটু বড় করে দিতে হবে আর একদমই পাতলা করে দিতে হবে, না হলে এটা কাঁচা থেকে যাবে। এবারে আমি দেখুন ঠিক কীভাবে করছি। চারিদিক থেকে যে আমরা আটাটা রয়েছে সেটাকে একটু পাতলা করে একটা বড় করে আমি বাটি তৈরি করে নিলাম।
এবারে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পুরটা দিয়ে দেব। দিয়ে এবারে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। এই কাজটা ভীষণই সহজ। আর ওপরে যে একটু বেশি করে আটা রয়েছে সেটা আমি ছড়িয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু ছড়িয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে এই রুটিটাকে একটু ছড়িয়ে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে, কোনো রকম বেলা যাবে না। তাহলে যে পুরটা আমরা ব্যবহার করেছি পুরটা ফেটে বেরিয়ে যাবে। আর ফেটে বেরিয়ে গেলে কিন্তু রেসিপিটি একদমই ভালো হবে না। ঠিক এই রকম করে হাতে সাহায্যে করে নিতে হবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমি বেশ কয়েকটা রেডি করে নিলাম ঠিক একইভাবে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করিনি। এবারে এদিকে ওই কড়াইটা আবারও বসিয়ে দিলাম আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। প্রথমে 1 চামচ তেলই দিতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না। অল্প পরিমাণে তেল দিয়ে একটু ছড়িয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে যে আমরা রেডি করে রেখেছি রেসিপিটা এখানে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে 2-5টাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা দেখবেন যখনই একটু একটু ভাজা হয়ে যাবে তখনই দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে, ফুলে ফুলে উঠবে। 2-5টাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে উঠছে আর 2-5টা একদমই গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে এগুলোকে একদমই ডিপ ফ্রাই করতে পারেন, তবে এরকম করলে ভালো হয়। তো বন্ধুরা আমি খুব ভালো করে 2-5টাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, কতটা সহজে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। এই রেসিপিটি সকাল সন্ধ্যা বানিয়ে দিতেই পারেন আর বাচ্চাদের স্কুলেও টিফিনে দিতে পারেন। দারুণ টেস্ট হয় রেসিপিটি, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।